এক মৌলভী সাহেব তো ফতোয়া দিয়ে বসলেন যে নবীর গোলাম বলা শিরক, অথচ সেই লোক জানে না আল্লাহ রসুলের একাধিক গোলাম ছিল। হযরতে সাফিনা, যিনি কাফেরদের হাতে বন্দী হয়ে গেছিলেন, কোনো কারণ বশত আল্লাহ পাকের সাহায্যে তিনি কাফেরদের হাত থেকে পালায়ে এসে এক জঙ্গলে ঢুকে গেছিলেন। সেখানে এক বাঘের সামনে এসে পড়ে গেলেন। মিশকাত শরীফে এবং অন্য শরীহ সুন্নাহর মধ্যে ইমাম বগবী এটা উল্লেখ করেছেন। বাঘের সামনে যখন উনি পড়ে গেলেন, হযরতে সাফিনা তিনি বললেন, হে জংলার বাঘ, তুমি জানো আমি কে? আমি আল্লাহর হাবিবের গোলাম সাফিনা। যখন এই কথা বলল, নবীর গোলাম হিসেবে পরিচয় দিল, বাঘ তখন লেজ নাড়ায়, কোনো আঘাত করে না, বরং পাহারা দিয়া দিয়া মদিনার সীমানা পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। জঙ্গলের বাঘ নবী চিনে, কিন্তু এই কপাল পুরা ওয়াহাবি নজদির গোষ্ঠীরা নবী চিনে না। তোমাদের জন্য আফসোস, তোমরা তোমাদের নবীকে সম্মান করতে জানো না। বোকা কোথাকার বহু সাহাবী ছিল যারা নবীর গোলাম। এখনো পর্যন্ত কেউ যদি মনে করে আমি রসুলের গোলাম হব, আর আল্লাহর রসুল যদি কোনো একবার স্বপ্নে যুগাইসা বলে তোমাকে আমি গোলাম হিসেবে গ্রহণ করলাম, তাহলে তোমার আর টেনশন নাই, নবীর গোলামের কোনো ভয় নাই। ঠিক কিনা বলে? আগের দিন একটা